আসসালামু আলাইকুম। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, এর পুরো দায় কিন্তু বিএনপিকে দেয়া হচ্ছে। বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল, ইসলামী দলগুলো পুরো দায় দিচ্ছে বিএনপিকে। বিএনপির সহযোগী সংগঠন যুব দলকে দায় দিচ্ছে। আসলে কোনো হত্যাই কাম্য নয়। কোনো হত্যার গুলো সম্পর্কে না জেনে কিভাবে এই রাজনৈতিক দলগুলো মন্তব্য করে? আগে বিস্তারিত ঘটনা তো জানা উচিত, তারপরে বক্তব্য দেওয়া উচিত। আসলে সোহাগ আর টিটু দুইজন পূর্ব পরিচিত বন্ধু বলা চলে। তাদের মধ্যে ভাঙাড়ি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। এই ব্যবসার দ্বন্দ্বের কারণেই টিটু এখানে সোহাগের গুডাউনে তালা মারে দেয়, আর তালা খুলে সোহাগ যখন আবার ব্যবসা শুরু করে তখন টিটুর বাহিনীরা এসে সোহাগকে হত্যা করে। অথচ এটাকে দলীয়ভাবে প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি সন্ত্রাসী দল, বিএনপির সহযোগী সংগঠন যুব দল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মূলত এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি যুব দল জড়িত কিনা পুলিশ তদন্ত করে এই কথাগুলো বলবে, তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আগেই বলে দিচ্ছে। এখন আমরা একটু দেখব যে এই যে বিএনপি সম্পর্কে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে, আসলে এ বিষয়ে পুলিশের মতামত কি সেটা আমরা এখন একটু দেখব। পুলিশ কি বলছে? এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এই যে আপনারা যে শুনলেন পুলিশ কি বলল, যে এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তাহলে পুলিশ এখানে তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশনের পরে তারা তাদের মতামত ব্যক্ত করবে। তার আগে রাজনৈতিক দলগুলো যেভাবে বিএনপিকে অ্যাটাক করছে, আমি মনে করি বিএনপিকে সতর্ক হওয়া উচিত। বিভিন্ন হত্যাকাণ্ড সারা দেশব্যাপী যেসব হচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজি যেসব হচ্ছে, হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও প্রতিবাদ করা উচিত। বিএনপি কেন রাস্তায় নামবে না? সাধারণ জনগণ, এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামলো, এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা কেন হত্যার বিচারের জন্য রাস্তায় নামছে না? বিএনপি কেন 64 ডিস্ট্রিক্টে এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে না? করা উচিত। দেশের যেখানেই হত্যাকাণ্ড হোক, যেখানেই সন্ত্রাসী হোক, চাঁদাবাজি হোক, এই বিএনপির যে দুর্নাম দেওয়া হচ্ছে, বিএনপিকেও এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামা উচিত। এখন অনেকেই বলছে যে তারেক রহমান এই অন্যায়কে, সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। এখন আমরা একটু দেখব যে তারেক রহমান আসলে কি বলছে, তারেক রহমানের বক্তব্যটা কি, এটা আমরা এখন একটু দেখব। আপনারাও দেখেন সবাই। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে, এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনার এই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে। গতকাল যেই ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? এই যে তারেক রহমানের বক্তব্য যে আপনারা শুনলেন, আচ্ছা বলেন তো, তারেক রহমান কি এই দলের, এই যারা দলেরও যদি জড়িত হয় তারও বিচার চাচ্ছে? পুলিশ কেন ধরছে না, প্রশাসন কেন ধরছে না? তাদের যেই অন্যায় করুক তাকেই তো প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে এবং অন্যায়ের বিচার করতে হবে। তারেক রহমান তো বিচারের পক্ষে কথা বললো, আপনারা তো শুনলেন। তাহলে এখানে অযথা বিএনপিকে খাটো করার জন্য যে রাজনৈতিক বক্তব্য দেয়া হচ্ছে, এর প্রতিবাদ করি আমি। আপনারা জেনে শুনে বক্তব্য দেন। তারেক রহমান, জনাব তারেক রহমান কখনোই সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, খুনিকে প্রশ্রয় দেয় না, আপনারা তো শুনলেন।
প্রশাসন এখানে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করি যে প্রশাসনের উপরেই দায়িত্ব দেওয়া উচিত। তারা তদন্ত সাপেক্ষে সত্যিকারের যে অপরাধী, যে দোষী, তাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসে, তাকে শাস্তির বিধান হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।